ভয়ঙ্কর আগুন, আর সেই আগুনের মাঝে আটকা পড়ে লোকটা বাঁচার জন্য আত্মনাদ করছে। ওকে ওকে তোমরা বাঁচাও, ওই ওই ভয়ঙ্কর আগুনের হাত থেকে ওকে তোমরা। তুই শান্ত হ, তুই শান্ত হ। আবার বুঝি তুমি স্বপ্ন দেখছিলে দাদা? হ্যাঁ, স্বপ্নই তো। বারবার সে একই স্বপ্ন আমার চোখের সামনে ভেসে ওঠে। কেন কেন এমন হয় রাবুদা? কেন ওই ভয়ঙ্কর স্বপ্নটা বারবার আমার ঘুম ভাঙিয়ে দেয়? স্বপ্ন তো সবাই দেখে দাদা বাবু, কিন্তু কিন্তু একই স্বপ্ন তো কেউ দেখে না দাদা। যেদিন যেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সেই রাত্রে প্রথম আমি ওই স্বপ্নটাই দেখেছি। তারপর যখন আমি একটু ঘুমার চেষ্টা করি, তখন আমার অবস্থা তরবারির ওই অভিশপ্ত স্বপ্নের জীবন্ত প্রতিচ্ছবি। আর তখন আমি ভয়ে চিৎকার করে জেগে উঠি। আর তোমরা সবাই পাগল, আমি পাগল হয়ে গেছি। ভালো, খুব ভালো। আরে পাগল হলেও চিন্তা কি বাবা পারলো? আরে আমি যখন বেঁচে আছি তখন শহরে ভালো ডাক্তার দেখিয়ে তোকে আমি আবার সুস্থ করে তুলবো। কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ আছি মামা। ভালো, খুব ভালো। কিন্তু আমিও তো তাই ভাবি রে বাবা। কিন্তু পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এবার চাকর বাকর একেবারে পাগল হয়ে গেছে মামা। তোর 5 বছর বয়সে আমার দিদির মৃত্যুতে আমি এতক্ষণে ভেঙে পড়িনি রে বাবা। কিন্তু এই জামাই বাবুর অকালে মৃত্যু আমি কিছুতেই সহ্য করতে পারছি না। থাকবেন না বাবা, আপনি ওইভাবে ভেঙে পড়লে ওই দাদা বাবুকে সান্ত্বনা দেবে কে? আমরা সবাই সন্তানের পরের দিয়ে পল্লবকে সুস্থ করতে পারবো। মিলন তুই এখানে তোর ভেঙে পড়ে চলে না, তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, আবার আগের মতো স্বাভাবিক হতে হবে। ভালো, খুব ভালো। আরে নইলে এত বড় কারবার দেখাশোনা করবে কে? আরে আমি তো বুড়ো মানুষ, এত বড় বিজনেস চালাবার মতো মাথা কি আমার আছে বাবাজি? বাবু যত তাড়াতাড়ি সম্ভব ভালো ডাক্তার দেখিয়ে পল্লবের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। এই প্রপার ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই রে মিলন। শুধু শুধু ওই অভিশপ্ত স্বপ্নটা বারবার না দেখে। তারা বাবু প্রায় রাতে স্বপ্ন দেখে একটা লোক আগুনের মাঝে পড়ে আত্মনাদ চিৎকার করছে, আর সেই দৃশ্য দেখে দাদা বাবু ভয়ে চিৎকার করে জেগে ওঠে। সেই ভয়ঙ্কর দৃশ্যটা তোকে বলে বোঝাতে পারবো না মিলন। অসহায় লোকটার সর্বাঙ্গ দাহ দাহ করে জ্বলে উঠছে, বাঁচার জন্য ব্যাকুল হয়ে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসবে। কি বিভৎস তার চোখ দুটো! আমি তো চিনতে পেরেছি। চিনে কি লাভ বাবাজি, চিনে কি লাভ? আরে স্বপ্ন কি কখনো সত্যি হয়? সত্যি না হলে কি সত্যের ইঙ্গিত দেয় বাবু? কি বলছো তুমি? আপনারা কোথায় জানেন না, সরকারি সূত্র জানে কাকাবাবুর মৃত্যু রিপোর্ট মর্টার ইঞ্জিন পাস হলেও গন্ধ পাওয়া যাবে কেন? কেন এখানে ওখানে ছড়ে থাকবে টাইম বোমার বেশ কিছু টুকরো? তুমি তাহলে তদন্ত করে আমার জামাই বাবুর হত্যাকারীকে খুঁজে বের করো বাবাজি। নিশ্চয়ই করবো। কাকাবাবুর হত্যাকারী খুঁজে বের করে তাকে আমি আইনের কাঠগড়ায় তুলবই। প্রয়োজন হলে ফাঁসিতে ঝুলা তো পিছু। আমার মাথাটা কেমন করছে, আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। রামুদা, রামুদা, আমার বোধ হয় আমি অসুস্থ হয়ে যাবো। রামুদা, আমার করোনা না বাবু, তুইও শান্ত হও। কেমন কেমন করে শান্ত হবো তুমি বলতে পারো রামুদা? তুমি বলতে পারো তারা কেনই বাবা মাকে এমন নৃশংস ভাবে খুন করলো? তুই মনে চিন্তা করিস না বাবা। এই মিলন বাবাজি যখন তদন্তের ভার দিয়েছে, খুনি অবশ্যই ধরা পড়বে। তোর মাথা যন্ত্রণা করছে না বাবা? কোন করছেই তো। এই নে বাবা, এই নে, এই নে, এই ট্যাবলেটটা তুই এখনই খেয়ে নে বাবা। নে নে, খেয়ে নে, এক্ষুনি তোর মাথার যন্ত্রণা শেষ যাবে। এই নে। দাদাবাবু,
মানব জীবন ক্ষণস্থায়ী, আজ আছি তো প্রাণ নেই, যাইনি যাই। পল্লবের মাথার যন্ত্রণা যতই কমবে ততই একটু একটু করে বাড়বে ওর মনের যন্ত্রণা। কারণ ওই ট্যাবলেটের সঙ্গে আমি ওটা খাবো হেরোইনের মতো বিষ। আরে মানে তুমি এসে গেছো? স্যার আমি কথা দিয়েছিলাম 8:30টার মধ্যে আসবো। এই দেখুন একেবারে কারেক্ট টাইমে চলে এসেছি। আগে দেখো না আগে হেরফের হয় না। ভালো, খুব ভালো। কিন্তু সঙ্গে টিকে এই যে মল্লিকা আমার বউ বউ আপনার ইয়েতে অভিনয় করবে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। আর তোমার বউকে নিয়ে এলে আর কোনো মেয়ে পেলে না বুঝি? কেন পাবো না স্যার, আমরা হলাম মানিক সমাদার। আমার কথা হয় মেয়ের অভাব হয় নাকি? তাই বলে তোমার বউকে? দেখুন স্যার আপনার কাজ বলে কথা, এই যাকে তাকে নিয়ে যেত আমার বদনাম করতে পারি না, তাই আমার বউকে নিয়ে এলাম। কিন্তু ও যে বিবাহিতা। সিঁদুর দেখে ঘাবড়াবেন না স্যার, আমাদের বিয়ে হলো 1 মাস হয়নি, আর আমার মল্লিকার যা ফিগার একটু সেজে গুজে দাঁড়ালে ভাববে একেবারে সারা 15 বছরের মা। এবার বলুন স্যার আপনার কন্যা যুগে আমাকে কিসের চরিত্রে অভিনয় করতে হবে? সংসার নাটকে স্ত্রীর চরিত্রে তোমাকে অভিনয় করতে হবে। হ্যাঁ, আর এই বাড়িটাই হবে তোমার অভিনয়ের রঙ্গমঞ্চ। কথাটা ঠিক বুঝলাম না স্যার। তবে আমি বুঝিয়ে বলছি, শোনো। আমার অর্ধউন্মাদ ভাগ্নে পল্লবের সঙ্গে আমি তোমার বউয়ের বিয়ে দিতে চাই। আমার বউয়ের অভাব বিয়ে? হ্যাঁ, বিয়েটা হবে নকল। হ্যাঁ, আর এর জন্য তোমার বউকে আমি প্রতিদিন 2000 টাকা করে মাইনে দেব। মাস কেন, আপনি আমার বউকে 1 বছরও রাখতে পারেন। সে কি মানে? আরে 1 বছর বউকে বন্ধক রাখতে তোমার কোনো কষ্ট হবে না তো? কি যে বলেন স্যার, আমরা হলাম দালাল, এই বাপ মা বলছি হোক টাকার কদর অনেক বেশি স্যার। কি গো, তুমি রাজি তো? রাজি হব না মানে? আরে বাবা, এমন সুযোগ সেটা আমার হাত ছাড়া করা যায় নাকি? আমার কথা মতো পল্লবের মন জয় করতে পারবে তো? আরে কি যে বলেন রে স্যার, আমি আমার নাকি পুরুষ মানুষের মন জয় করতে পারবো না? আপনি দেখবেন স্যার কেমন করে আমি আপনার ভাগনার মন জয় করব। তাহলে দেখুন, ভালো করে দেখুন। আমি বলবো, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুল না চাই কত ছেলে পাগল, সবাই দেখো কত খুশি, আমি কলকাতার সেনার বসি, আমি কলকাতার সেনার বসি, যদি পায়ে আমার চোখে লাগাই না, যদি ওদের কথায় আমার যদি পায়ে
দিনের মধ্যে কিন্তু বিয়েটা হবে। আর বিয়ের পর থেকেই মল্লিকার পরিচয় হবে ও পিতৃমাতৃহীন অনাথিনী। ছোট থেকে মাস থেকে দাদা অর্থাৎ তোমার বাড়িতেই মানুষ হয়েছে এবং তুমি তার অভিভাবক সেজে মল্লিকার বিয়েটা দিচ্ছ। আর বিয়েটা হবে ব্লু ডায়মন্ড লজে। No, पसंद है no. इंडियन आदमी नहीं काला आदमी बिल्कुल पसंद ना आचे इंडियन आदमी काला आदमी देखिए हमारा सिपाही इंडियन ऐसे खाना देखिए हमारे बम्बई पास সে তো আমি জানি কিনা, আর সেই জন্য তো রোজ তোমার জন্য আমি হোটেল থেকে দামি দামি খাবার আনাই। alright लेकिन ये बंगाल भी हमारे ভালো না লাগে দিচ্ছে এই বাংলার মিষ্টি বাংলা আমার না ভালো লাগে ঠিক না না খাতে পারবে ও বসন্ত এই বাংলায় আমি চলতে পারে না তাই আমি এখানে থাকতে চাই না তুমি বিলেত চলো হ্যাঁ বিলেত ওখানে আমার দাদি আপনাদের বাংলা আছে আর আপনাদের জাপানি আর আমেরিকান অ্যাম্বাসেডার আছে সেখানে আছে কত কিছু আছে এখানে কিছু আছে এখানে ওখানে আমার দাদির বাংলাতে আছে মিউজিক আছে প্লিজ টিভি বিচার সব কিছু আছে সেখানে তোমার হাত ধরিয়া আমি এমনি করিয়া ইংলিশ তোমাদের সাথে আমি ডান্স তুমি আর আমি এমনি করে বিয়ে খাইয়া আমরা দুজনে ইংলিশ মিউজিকের সাথে ডান্স করবে আর ডান্স করতে করতে বলবে ও মাই ডিয়ার কাম কাম হিয়ার ও মাই ডিয়ার কাম হিয়ার I love you you love me I love you you love me la 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 oh my dear বাহ বাহ চমৎকার। What? দেখছি হেমন্ত রায়ের মাটির বাংলো একেবারে 5 স্টার হোটেল হয়ে উঠেছে। আর সেই হোটেলে মডেল হয়ে প্রত্যেকদের মন ঘটত হয়েছে বিলেতের নর্তকী। সাবধান করতাম। মনে রেখো টিনা আমার স্ত্রী এবারে ওকে অপমান করলে আমি কিন্তু সহ্য করবো না। তুমি বাছুরকে আই মিন তোমার এলএস ব্রাদারকে সাবধান করিয়ে দাও নাহলে ওকে আমি শুট করিয়ে দেবে ওই বিলেতি মদ গিলে বিলেতি কায়দায় কোমর দুলিয়ে ইংলিশ গানের সুর ভাজলে হয়তো ম্যান সাহেব সাজা যায় কিন্তু বউ সাজা যায় না। আমার ওদের স্যুট পরুক আর শাড়ি পরুক, তা নিয়ে তোমার মাথা ঘামাবার প্রয়োজন নেই। আছে রে বসন্ত আছে। আচ্ছা বসন্ত, তুই তো বিলেতে অনেক লেখাপড়া শিখেছিস, বিশাল এক ডিগ্রি নিয়ে এসছিস, কিন্তু স্ত্রী শব্দটার মানে জানিস? করতা স্ত্রী মানে সহধর্মিনী, অর্থাৎ যে নারী তার স্বামীর ধর্ম অবলম্বন করে চলে তাকেই প্রকৃত সহধর্মিনী বলে। করতা কিন্তু এই মেয়েটা তো কোন ধর্ম অবলম্বন করছে তুই বলতে পারিস? উল্টে তুই ম্যান সাহেবের কায়দা কানুন অনুসরণ করে সাহেবী সাজার জন্য একেবারে উঠে পড়ে গেছিস। তুমি কি ভাবলে আমিও তোমার মতো ওই হাঁটুর উপর সস্তা দামের ধুতি পরে কেউ চাষা বসে সেজে দেবো? আর দিনা একটা ঘুমটা দি কপালে চাঁদের মতো বিশাল এক সিঁদুরের টিপ পরে ভোলা বউ সেজে ঘরের কোণে থাকবে থাকবে তাই থাকবে। বউ
হতে গেলে ওকে বউয়ের মতোই সাজতে হবে। বউ হ্যাঁ বউ, তুমি বিলেতের ম্যান সাহেব হও আর ইংল্যান্ডের রাজধানী হও, আজ তুমি ভারতবর্ষে বাঙালি পরিবারের এক গৃহবধূ। কি বধূ? স্বামীর পরিচয় আজ তোমার একমাত্র পরিচয়। স্বামী? তাই আমার অনুরোধ, ওই ম্যান সাহেবী পোশাক ত্যাগ করে তুমি আমার সংসার আদর্শ গুণবধূ সাজ গ্রহণ করো। সংসারে আদর্শ কুলবধূ? কোথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু যে রমণী তার প্রকৃত লজ্জার অলঙ্কার থেকে নিজেকে সাজিয়ে রাখতে পারে না, সে কেমন করে সাজাবে তার সংসার? সংসার? তোমার ওই জ্ঞানের লেকচার গুলো টিনাকে না শুনিয়ে বসন্ত নতুন বউ চৈতালিকে শুনিও, বসন্ত, কাজে লাগবে। বসন্ত, এসো, চলে এসো। বসন্ত, বসন্ত, বসন্ত আমার কি মনে আছে না? না বসন্ত নয়, বড় স্বামী। স্বামী? স্বামীর সংসারে গৃহবধূ তুমি, তোমার তো এ বেশ মানায় না মা। মা? তোমার পরনে থাকবে লাল পেরে করদের শাড়ি, কপালে থাকবে সুন্দর সিঁদুরের টিপ, আর সন্ধ্যা প্রদীপ নিয়ে তুমি ঠাকুর ঘরে গাইবে লক্ষ্মীর পাঁচালী। আমি লক্ষ্মীর পাঁচালী? সিঁদুরের টিপ, লাল পেগড়ের শাড়ি? না না না, আমি সাজতে পারবো না। আমি বিরাটে লটকে আছে, আমি কি কখনো কুলা লাগি সাজতে পারবে? আমি পারবে না, আমি পারবে না। পারবে মা, নিশ্চয় পারবে। চোখের জলে ধুয়ে গেছে তোমার মনের সমস্ত কালিমা, তোমার মনের আকাশে উদয় হয়েছে সিংহ মায়া মমতা রামধনু। তাই তো এবারে কোন লোকটি হবে পূজারুনি সাজ নিয়ে এসছি বৌদি। এই সাজ পরে তুমি এই সংসারে মঙ্গল কামনায় গাইবে। আমি সিঁদুর পরিয়া সংসারের কুলা লাগি সাজিবে ভাই। আমি বাঙালি সাজিয়া বাঙালি ল্যাঙ্গুয়েজ শিখিয়া, আমি লাল পেরে করবে শাড়ি পরিয়া, আমি সিটিতে সিঁদুর, কপালে সিঁদুরের টিপ পরিয়া, আমি পূজারিনী সাজিয়া আমি লক্ষ্মী পূজা করিবে। এই সংসার মন্দিরে আমি আমি আমার দেবতাকে পূজা করিবে। দেবতাকে পূজা সুশান্ত, আমার এই মোরা সংসারে আবার নতুন করে আমার সংসার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। এই সংসারে দুই পূজারি আমি সুখে ভীষণ ভীষণ সুখে। তোমার এই সুখের রাজপ্রসাদে প্রবেশ করার আগে আমরা তোমার আশীর্বাদ নিতে এসেছি বর্দা। আশীর্বাদ? হ্যাঁ বর্দা, ফুলশয্যার পূর্ব লগ্নে জীবনের প্রথম পদক্ষেপে তোমার আশীর্বাদই হোক আমাদের চলার পথের পাথেও। কি হলো চৈতালি, তুমি বর্দাকে প্রণাম করবে না? প্রণাম? যে মানুষটা আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে, তার আমার প্রণাম নেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা আগে জিজ্ঞাসা করে নাও তো। থামুন, বৌমা বলে ভেবেছে ন্যাকামি করলে আমি সব
তাই একটা মেয়ের জীবন নষ্ট করে আপনার সুখী হতে লজ্জা করে না? এই ছেলেটা একদম আমার সাথে উঁচু করে কথা বলবে না। তুমি ভেবে না যে আমি পরিস্থিতির চাপে পড়ে তোমার গলায় গরমাল্য তুলে দিয়েছি বলে তোমার সবসময় উত্তরটা আমি সহ্য করো। তুমি কি সেই চৈতালি এ কথা বলছো? না, সেদিনের চৈতালি মারা গেছে শোনাতো, মারা গেছে। আমার এই বদ্দার আদর্শ বড়াই করে সেই চৈতালিকে সে মেরে ফেলেছে। তাই তো ব্যারিস্টারের স্ত্রী আজ হয়েছে একটা বেকার বাঙালি। বৌমা তুমি কি অসুস্থ? আমি সম্পূর্ণ সুস্থ, আর সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি উত্তর দিন তো আমার। বলো। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনার মেজু ভাই বউ করে আপনার আমাকে ঘরে তুলবেন, তাহলে কেন একটা বেকার বাঙালির সাথে বিয়ে করে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিলেন? বলুন চলছে বৌমা আমি কেন এই বেকার বাঙালির হাতে তুলে দিয়ে আমার নারীত্বকে আপনি অসম্মান করেন? জবাব দিয়ে ভাই জবাবের উত্তর আমার জানা নেই বৌমা। তবে শেষ জীবনে এসে এটুকু জানতে পারলাম কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি বিরাট ভুল করেছি। ভুল নয় ভুল নয়। এই চৈতালিকে সরলতার সুযোগ পেয়ে আপনি তাকে খেলার হৃদয়টাকে টুকরো করে দিয়েছেন। আপনি একটা ঠক, আপনি একটা মিথ্যাবাদী। বৌদি, তুমি দয়া করে শান্ত হও বৌদি। দেখছো না আমার চোখে জল। শেষটা শোকে দুঃখে অভিমানে বোমা হয়ে গেছে। আজ তোমাদের পুরসজ্জা, তাই বড় জোরে আমি তোমাকে অনুরোধ করছি বৌদি, তোমার এই পূর্ণ দিদি তুমি এভাবে ভেঙে দিও না বৌদি, এইভাবে তুমি ভেঙে দিও না। ফুলসজ্জা, হ্যাঁ? এই নাও তোমার ফুলসজ্জার ফুল। আর তোমার মেজদাকে বলো এই ফুলের মধু খেয়ে সারাটা রাত যেন স্বপ্ন থেকে কাটিয়ে দেয়। দেখেছিস সুশান্ত? এই হলো আমার পুরসজ্জার ফুল। যে ফুলগুলো কিছুক্ষণ আগে আমার দেহ মন প্রাণকে ভরিয়ে রেখেছিল, আর এখন সেই ফুলগুলোই আমার জীবনের এক মহা ভুল হয়ে দেখা দিয়েছে। বর্দা, আমি তো তোমায় ছাড়া কিছুই জানি না বর্দা। তোমার কথা রাখতে আমি তো বিনা প্রতিবাদে চৈতালিকে বিয়ে করেছি। এখন বলো বর্দা, এখন আমি কি করব? তোমার সম্মান রক্ষা করার জন্য ওই চৈতালিকে আমি চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেব, নাকি তোমার সম্মান রাখতে আমি চৈতালির কাছে দু হাত জোর করে বলবো, চৈতালি আমি তোমার বেকার বাউন্ডুলের স্বামী, দয়া করে আমাকে তোমার স্বামীর স্বীকৃতি দাও। কি তো করবে জবাব আমার চালে ওরে জবাব দেবো। ওরে কর্তব্য পর ফেরত নয়, কেন তুমি ভুয়ো কর্তব্যের জন্য আমার এই মূল্যবান জীবনটাকে নষ্ট। তোদের জবাবের মাঝে দাঁড়িয়ে অপরাধীর মতো বলি না, আমি মহান্যায়
চলো রে সুশান্ত। কোথায় যাবি তুই সর্দার, কোথায় যাবি? আছি আমার পুরো শয্যা, বহু প্রতীক্ষার অবসানে হাজার প্রিয়া মেরুনের আমন্ত্রণ, ব্যাকুল হৃদয়ের মাঝে আজ গণবীর সুখ স্বপ্নের হাতছানি, দু চোখের মাঝে আমার চৈতালি চাঁদের জ্যোৎস্নার ছায়া। তাই তো আজ আমার উচ্চ করতে বলতে ইচ্ছে করছে রে সুশান্ত। পারবো না, পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার করোনা দাদা বাবু, বৌদিমণি শুনলে ভীষণ দুঃখ পাবে। কেন কেন তোমরা ওই মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আমার মনের যন্ত্রণাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলে? তোমার ভালোর জন্য তো বিয়ে দেওয়া। আমার ভালোর জন্য? হ্যাঁ গো দাদা বাবু, তুমি তো এই চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। তুমি সংসারী না হলে বংশ রক্ষা হবে কি করে? তাছাড়া তুমি অসুস্থ, তোমার সেবার জন্যই তো মামা বাবু তোমার বিয়ে দিলেন। অসুস্থ অসুস্থ আর অসুস্থ এই বলে তোমরা আবার পাগল করবে দেখছি। কেন কি এমন অসুখ করেছে আমার? অসুখ করেছে পল্লব। মিলন, আরে তুই তো এখন সম্পূর্ণ সুস্থ। মিলন তুই এসেছিস? হ্যাঁ পল্লব, এবার দেশের ডিউটির জন্য তোর বিয়ের বউ হাতে আমি থাকতে পারিনি, তাই ফলশ্রুতির কোনো লগ্নে ওদের নতুন জীবনকে আমি স্বাগত জানালাম। বিশ্বাস কংগ্রাচুলেশন মাই ফ্রেন্ড। বিশ্বাস কর ভাই মিলন, এই বিয়ের ফুলসজ্জা আমি কিছুতেই এই মন থেকে মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছিস না? কিন্তু কেন? আবার আবার শুধুই মনে হচ্ছে কোথাও কিনা একটা বড় ভুল হয়ে গেছে রে মিলন। আর ওটা তোর মনের ভুল পড়লো। ভুল নয় রে মিলন, ভুল নয়। আমি শুধু ভাবছি কি কারণে বাবাকে মার্ডার করা হলো। বাবা মারা যাওয়ার পর কেন কেন আমি অবশ্য দুর্বল হয়ে পড়ছি। তাছাড়া বাবার মৃত্যু সব হওয়ার আগে একটা অজানা অপরিচিত মেয়ের সঙ্গে হঠাৎ কেন আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হলো। কোনোটাই সত্যি নয়, তোর সন্দেহের ভাবনাগুলো ওকে এখন দুর্বল করে দিচ্ছে। তাই তো আমি মুক্তি চাই মিলন। তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর। পল্লব, না গো দাদা বাবু, অমন কথা তুমি বলো না। গিন্নিমা মারা যাওয়ার পর থেকে খেয়েও আর ঠাকুর ঘরে ধূপ ধুনা জ্বালাইনি, খেয়েও গাইনি সন্ধ্যা আরতির গান। তাই তো অনেক আশা নিয়ে তোমায় আমি তিল তিল করে মানুষ করেছি। তুমি বড় হবে, এই সংসারে লক্ষ্মী আনবে, আবার ধূপ ধুনার গন্ধে ভরে যাবে সারা বাড়ি, আবার আমরা শুনতে পাবো সন্ধ্যা আরতির গান। রামুদা, প্লিজ পল্লব, আর তুই ছেলে মানুষই করিস না। আরে একটা মেয়ের জন্য অনেক কিছুই নির্ভর করছে তোর উপর। ওদিকে কখনো তোর মনের কথা বুঝতে দিবি না। একজন আদর্শ স্বামী হয়ে স্ত্রীর প্রতি সমস্ত কর্তব্য পালন আমি চেষ্টা করবো মিলন, আমি চেষ্টা করবো। এবার থেকে এই ঘর সংসার তোর নিজের। আপনি? আমি মানে এই মল্লিকার মাস্তো দাদা আমাদের বাড়িতে ছোট থেকে মানুষ হয়েছে, তাই তো ওর বিয়েতে কান্না আমার বুক ফেটে যাচ্ছে। ও গো দাদা গো,
কাঁদিস নে বোন, কাঁদিস নে। সব মেয়েদিকে স্বামীর ঘরে যেতে হয়, এর জন্য কি দুঃখ করছে? আমি কথা দিচ্ছি, রোজ তোকে আমি দেখতে আসবো। ঠিক আসবে তো? নিশ্চয় আসবো। তুই আমার একমাত্র আদরে মাসতে তো বোন, তোকে না দেখলে কি আমি থাকতে পারি? কি ভাইয়া, আমি আসবো তো? নিজের বোনের বাড়ি আসবেন, তার জন্য আবার পারমিশন দিছে। হ্যাঁ, যখনই মন চাইবে চলে আসবেন। আর আমার কোনো চিন্তা নেই, যখন মন চাইবো তখনই চলে আসবো। তবে ভাইয়া, আমার একটা কথা বলার আছে। কি কথা? আমার একমাত্র এই বোনটাকে আজ আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ওকে তুমি আদর যত্ন রেখো, ও যদি কষ্ট পায় মোরও আমি শান্তি পাবো না। আমি চেষ্টা করবো। মল্লিকা, তোকে আমি বলেছিলাম না, এই কল্লা বাবু একেবারে দেবতার মতো মানুষ। হ্যাঁ, এবার তাহলে চলে বল। কেমন তুই ভাবিস রে আমি আবার আসবো? আমি রোজই আসবো। ওগো দাদা গো, এখন আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো গো? খেলো না বৌদিমণি, খেলো না। স্বামীর ঘর হলো স্বর্গ, আর সেই স্বর্গে এসে কখনো কি চোখের জল ফেলতে আছে? এই, কে হয় তুমি? আমাকে জ্ঞান দিচ্ছ? আমি এই বাড়ির পুরনো চাকর রামু। চাকর তো এই ফুলসজ্জার ঘরে কেন চলে? আগে বলি চাকর যদি, তাহলে এই ফুলসজ্জার ঘরে ঢুকেছ কেন? তুমি আবার আমাকে বৌদি বলে ডাকছো কেন? এই, মল্লিকা। তুমি আমার কে? মল্লিকা ও আমার বন্ধু মিলন। এই ফুলসজ্জার ঘরে আমি সব বন্ধু টন্ধু একদম পছন্দ করি না বাবু। হ্যাঁ, মল্লিকা, অযথা উত্তেজিত হোস না। এই তুমি আমার যাবে কি বাবু? আমি আমার স্বামীর সাথে একটু গল্প টল্প করি নাকি? হ্যাঁ, নিশ্চয় করবে বৌদিমণি। তবে যে কথাটা বলার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম, সেই কথাটা তো বলতে দাও। তুই বাবু, আরে কি কথা বলো দেখি রে? খিন্নিমা মারা যাওয়ার সময় এই দাদাবাবুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, রামু তুই আমার খোকাকে দেখিস। আমি খিন্নিমার কথা রেখেছি বৌদিমণি। বহু দুঃখ কষ্ট সহ্য করেও দাদাবাবুকে আমি মানুষ করেছি। সেই দাদাবাবুকে তোমার হাতে তুলে দিয়ে আমার কর্তব্য থেকে আমি ছুটি নিলাম। ওকে তুমি রামুদা বৌদিমণি, রামুদা, তুমি দেখো বৌদিমণি, রামুদা। ওকে তুমি দেখো। আমিও জড়িয়ে পড়লো। মল্লিকার ব্যবহারে তুই দুঃখ পেলি মিলন? আরে দুর্বোকা, আরে দুঃখ পাবো কেন? বলছি তো ঠিক কথাই বলেছে। আজকে রাতটা সবার জীবনে স্মরণের রাত। এই রাতটা কি হেলায় হারানো যায় মিলন? তবে যাবার সময় তোকে আবার বলছি, স্বামী হয়ে স্ত্রীর প্রতি কর্তব্য ত্রুটি করিস না। আর স্ত্রী যেমনই হোক, তাকে মনের মতো গড়ে তোলার দায়িত্ব কিন্তু স্বামীর। হ্যাঁ, আমি চেষ্টা করবো। কথাটা মনে রাখিস। গুড নাইট। মল্লিকা, আজকে রাত আমাদের জীবনের প্রথম মধুময় রাত। এই রাতকে সুন্দর করে ধরে রাখার দায়িত্ব আমাদের দুজনে। এসো এসো মল্লিকা, আমাদের চা পাওয়ার পরিপূর্ণতায় এই মধুময় রাতকে আমরা আরো সুন্দর করে ধরে রাখি। এসো। এই না, আজ প্রথম দিনটা আমি কিন্তু আমি ঘুমিয়ে কাটাবো। হ্যাঁ, ঘুমাবে? আজ আমার কাজের প্রথম দিন, তাই এই প্রথম দিনটা আমি বিশ্রাম করেই কাটাতে চাই। বেশ তো, তুমি আমার কোলে মাথা রেখে শো, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, কেমন? মরণ, আগে আপনাদের কথা দেখো দেখি রে। আমি ওর কোলে মাথা দিয়ে শোবো, আর ও আমার মাথায় হাত বুলিয়ে দেবে। মল্লিকা, এই শোনো, আমি কিন্তু ওরকম মেয়ে ছেলে নয় বাবু। হ্যাঁ, মল্লিকা, আমি তোমার স্বামী। স্বামী 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 তো কি হয়েছে? আরে তুমি তো আমার আসল স্বামী। মল্লিকা, মানে বলছি কি, বলছি তুমি তো আমার আসল স্বামী, তাই বলছি ওই আসল কাজগুলো তুমি পরে পরে করো, কেমন? হ্যাঁ, তোমার এই এলোমেলো কথা আমি ঠিক বুঝতে পারছি না মল্লিকা। ও বেশ ভালো ভালো কথাও শোনাবো, তারপর ভালোবাসা দিয়ে আমি তোমাকে গান শোনাবো, অনেক ভালোবাসবো। মল্লিকা, এখন আমি একটা গান গাই, কেমন? গাও গাও মল্লিকা, গাও। গাইবো? তাহলে শোনো। লা লা লা
ভেবেছিলাম তুমি একজন শিক্ষিত সুরুচি সম্পন্ন মেয়ে, কিন্তু তোমার অন্তরটা যে এত নোংরা তা আমি ভাবতেও পারিনি। কি বললে? বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। আপনারই কথা, উনি বললে আমি ওকে বেরিয়ে যাবো। শোনো, যে আমাকে এই বাড়িতে কন্ট্রাক্ট করে এনেছে সে না বললে এই বাড়ি থেকে আমি এক পা কোথাও বেরোবো না। একদম আমাকে চোখ লাগাবে না বাবা, একদম চোখ লাগাবে না। মনে রেখো, আমি তোমার ঘরের বউ নই যে যখন তখন তোমার চোখ লাগানি আমি সহ্য করবো। বৌমা, বলো তো কে এটা? কে ওকে এ বাড়িতে এনেছে? এ বাড়িতে ওর কার সঙ্গে কিসের কন্ট্রাক্ট? কে বলেছে এ কথা? আরে বৌমা, আরে তোমায় আমি কতবার বলেছি পল্লবের সঙ্গে রসিকতা করতে যেও না। পল্লব অসুস্থ, ওর বিশ্রামের প্রয়োজন আছে। ব্যাপারটা যদি ভয় করতে না, তোমায় আমি গুলি করে মারবো। আরে এত রাতে কান্নাকাটি করলে লোকে কি ভাববে বলতো? আরে লজ্জায় আমার মাথা কাটা যাবে। আমি ঠাট্টা করে আপনার বাংলার সাথে এইসব কথাগুলো বলেছিলাম, আর ওর সত্যি মনে করে আমাকে এই বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে চাইছে। আরে তোমার ছেলে মানুষ এখনো কাটলো না দেখছি। আরে বললো, আরে ওসব নিয়ে তোমার কোনো প্রয়োজন নেই বাবা। ওগো, শোনো, আমি আমার কথা কখনো বলবো না। তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। বলি তো, তোমাদের এই এলোমেলো কথার জন্যে আমার তাও বন্ধ হয়ে আসছে। মাথার মধ্যে আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি যেন নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছি। বাবা, এবার কোথায় আমি আবার সুস্থ হয়ে যাবো? বাবা, আবার অসুস্থ হয়ে যাবো। তোমার ওই ট্যাবলেট আছে? আছে রে বাবা। আরে তোর ভালোর জন্য আমি তো সব সময় রাখি রে বাবা। এই নে বাবা, এই নে দুটো একসঙ্গে তুই চিবিয়ে খেয়ে নে, ডবল অ্যাকশন। কি শান্তি! সমস্ত চিন্তার ঢেউগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সমস্ত অবিশ্বাস যেন মাথা থেকে হারিয়ে যাচ্ছে। আজ আমার ভাঙা মনে অসংখ্য সুখের হাতছানি। বাবা তুমি দেখো, আজ আমি কত সুখী। মল্লিকা, তুমি নাচো, গাও, যা খুশি করো, যেমন করে পারো। আজকে রাতটাকে তুমি হাসি খুশি আর আনন্দে ভরিয়ে তোলো মল্লিকা, তুমি ভরি। ওকে ঘুম পাড়ানি গান ঘুম পাড়িয়ে দাও। মারো জীবন আজ আছি সকালে যাইনি যাইনি তাই মরণ। আমার এখন ঘুম পাড়ানি গানটা শোনাতে হবে। যত সাহস, আর লাগে না। বাবু, ও বাবু, এসো বাবু, তুমি আমার বেলা মাথায় রেখেছো। আমি তোমাকে ঘুম পাড়ানি গান গিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। শো বাবু। গাও মল্লিকা, আজ সারা রাত তুমি আমার এই গান শোনাও। এই যে শোনাচ্ছি বাবু, শোনাচ্ছি বাবু, শোনাচ্ছি। ঘুমাও তুমি অচিন দেশের রাজকুমার, আমি পৌঁছে